এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, কিন্তু তবুও তারা ভেঙে পড়ে না, কারণ তারা জানে আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আজ আমি তোমাদের শোনাবো এমনই এক মানুষের গল্প। একটি ছোট শহরে বাস করত এক যুবক। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব গরিব ছিল। তার বাবা ছোটবেলায় মারা গেছেন, মা ছিলেন অসুস্থ। ঘরে খাবার ছিল না, কাপড় ছিল পুরনো, কিন্তু তার ঈমান ছিল অটুট। প্রতিদিন ফজরের নামাজ শেষে সে মসজিদের এক কোণে বসে চুপচাপ দোয়া করত। হে আল্লাহ, আমি দুর্বল কিন্তু আপনি শক্তিশালী, আমি অসহায় কিন্তু আপনি পরম সাহায্যকারী। একদিন শহরে দুর্ভিক্ষ শুরু হলো। কাজ বন্ধ হয়ে গেল, মানুষ মানুষের উপর নির্দয় হয়ে উঠল। আব্দুল্লাহ সারাদিন কাজ খুঁজে কিছুই পেল না। সন্ধ্যায় ঘরে ফিরে দেখল তার মা ক্ষুধায় কাঁপছেন। তার চোখে পানি চলে এলো। সে মনে মনে বলল, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। হে আল্লাহ, আপনি কি আমাদের ভুলে গেছেন? কিন্তু পর মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। সে জানত আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার কাছে কিছুই নেই, আপনি ছাড়া আমার আর কেউ নেই। পরদিন সকালে সে আবার কাজের খোঁজে বের হলো। রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার কাছে কিছুই নেই, আপনি ছাড়া আমার আর কেউ নেই। পরদিন সকালে সে আবার কাজের খোঁজে বের হলো। রাস্তার পাশে সে দেখল একজন বৃদ্ধ লোক অজ্ঞান হয়ে পড়ে আছেন। সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আব্দুল্লাহ দৌড়ে গেল। সে নিজের শেষ টাকাটা দিয়ে বৃদ্ধ লোকটির জন্য পানি আর ওষুধ কিনে আনলো। বৃদ্ধ লোকটি চোখ খুলে বললেন, বাবা, তুমি কেন আমাকে সাহায্য করলে? তুমি তো নিজেই দরিদ্র। আব্দুল্লাহ হালকা হেসে বলল, চাচা, আল্লাহ আমাকে দেখছেন, এটাই আমার জন্য যথেষ্ট। কিছুক্ষণ পর জানা গেল এই বৃদ্ধ লোকটি ছিলেন শহরের একজন বড় ব্যবসায়ী। তিনি আব্দুল্লাহর সততা দেখে তাকে নিজের প্রতিষ্ঠানে কাজ দিলেন। কয়েক মাসের মধ্যেই আব্দুল্লাহর জীবন বদলে গেল। তার মায়ের চিকিৎসা হলো, ঘরে খাবার এলো, ইজ্জত ফিরে এলো। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় ছিল, আব্দুল্লাহ কখনো নামাজ ছাড়েনি, কখনো দোয়া ভুলেনি। সে বলতো, যখন আমার কিছুই ছিল না তখনও আল্লাহ আমার সাথে ছিলেন, আজ যখন সব আছে তখনও আল্লাহ আমার সাথে আছেন, তখনও আল্লাহই আমার ভরসা। এই গল্প আমাদের শেখায়, দুনিয়ার মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে, রিজিক দেরি হতে পারে, কষ্ট দীর্ঘ হতে পারে, কিন্তু আল্লাহর সাহায্য কখনো বন্ধ হয় না। তাই যদি আজ তুমি কষ্টে থাকো, যদি মনে হয় সব দরজা বন্ধ, তবে মনে রেখো, আল্লাহ দরজা বন্ধ করেন না, তিনি নতুন দরজা তৈরি করেন। শুধু দরকার সবর, দোয়া আর বিশ্বাস। শেষ করার আগে একটি ছোট দোয়া। হে আল্লাহ, আমাদের অন্তরকে দৃঢ় করুন, আমাদের ধৈর্য দিন, আর আমাদের এমন বান্দা বানান যারা সব অবস্থায় আপনার উপর ভরসা রাখে। আমিন।